সো এখন হচ্ছে তুমি হ্যাঁ, এটা হচ্ছে তুমি। সো তুমি এসএসসি তে কি পাবা? তুমি এসএসসি তে পাবা জিপিএ 5। ওকে, জিপিএ 5 পাওয়ার পরে তুমি কি হবে? একটা ভালো কলেজে ভর্তি হবা, তাই না? একটা কলেজে ভর্তি হবা। সো কলেজে ভর্তি হওয়া তোমার লক্ষ্য কি জানো? তুমি এইচএসসি তেও জিপিএ 5 পাও। সো তোমার লক্ষ্য হচ্ছে এইচএসসি তে জিপিএ 5 পাওয়া। ওকে, এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার পরে তোমাকে কি করতে হবে? একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ওকে, অ্যাডমিশন দিতে হবে। এই অ্যাডমিশন দেওয়ার পরে সাপোজ তুমি বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আরো অনেকগুলো আছে আর কি, এরকম তুমি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা। বুঝছো? এটা কি পাবা? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা। চান্স পাওয়ার পরে তুমি এখান থেকে কি হবা? একটা বিএসসি ইঞ্জিনিয়ার হবা। তুমি হবা কি? বিএসসি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমাকে কি করতে হবে? জবে অ্যাপ্লাই করতে হবে। সো তুমি ফাইন্ডিং ফর জব, তাই না? তুমি একটা বিএসসি ইঞ্জিনিয়ার, তুমি একটা জবের জন্য খুঁজছো। সো তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পরে কিন্তু তুমি জব পাবা না। জব পাওয়ার জন্য তোমাকে আবার একটা এক্সাম দিতে হবে। সেটা আমরা অনেক জায়গাতে বলি বিসিএস এক্সাম। ঠিক আছে, বিসিএস বা তার সমমানের একটা এক্সাম দিতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সাম সিস্টেম আছে। সো বিসিএস বা সমমানের একটা এক্সাম, ঠিক আছে, সমমানের একটা এক্সাম দিতে হবে। এই যে বিসিএস বা সমমানের এক্সাম, এটা তুমি কাদের সাথে দিবা বলো তো? এটা কি তুমি সাধারণ কোনো পাবলিকের সাথে দিবা? না তো। আমাদের যে প্রকৌশলীদের যে পদগুলো আছে বা ইঞ্জিনিয়ারদের যে পদগুলো আছে, বুঝছো, ইঞ্জিনিয়ারদের যে পদগুলো আছে এগুলোতে তো শুধুমাত্র ইঞ্জিনিয়াররাই অ্যাপ্লাই করবে। তো এই জায়গাতে যে আমাদের ফাইটটা হবে এটা কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে হবে। তুমি যেমন এসএসসি তুমি তো অ্যাডমিশনে কি করছো? তোমার বিভিন্ন স্টুডেন্টের মধ্যে তোমরা অনেক ভালো। সো তোমরা ভালোগুলাই কিন্তু হচ্ছে এগুলো চান্স পাবে। এদের মধ্যে থেকে আবার এক্সাম দেওয়ার পরে আমাদের বিসিএস বা একটা এক্সাম দেওয়ার পরে আমি কি হব? একটা ইঞ্জিনিয়ার হব। তো এটাকে আমাদের কি বলে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি আমরা হইতে পারি। ওকে, সো এইখানে তোমরা আছো এখন। এইখান থেকে তুমি যদি এই লম্বা একটা পথ পাড়ি দিতে পারো, এই যে আমি এখন ধরো এই পথটুকু পাড়ি দিছি, বিএসসি ইঞ্জিনিয়ার পর্যন্ত হইছি, কিন্তু আমার কি এখন কোনো জব আছে? নাই তো। কারণ কি? আমাকে যে এই এক্সামটা দিতে হবে। তো তোমরা সবাই জানো যে বিসিএস এক্সাম কত কঠিন একটা এক্সাম, তাই না? বিসিএস পাস করা, বিসিএস ক্যাডার হয়, এটা কত কঠিন একটা এক্সাম। তো শুধুমাত্র বিসিএস না, বিসিএস এর পাশে আরো অনেকগুলো এক্সাম আছে, সেগুলো কিন্তু দেয়া যায় আর কি। এগুলো দিয়েও কি আমরা ইঞ্জিনিয়ার হইতে পারি। তো এটা পদ হচ্ছে কি? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওকে, এখন ডিপ্লোমাদের জীবন চক্র দেখো। এই যে ডিপ্লোমারাও তোমাদের মতো এইখানে আছে, বুঝছো? এখন এই যে ডিপ্লোমারা তোমাদের মতো, তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে আবার ডিপ্লোমাতে যাবা। ঠিক আছে, অনেকেই যাবা আর কি। ঠিক আছে, আচ্ছা, গেলেও আর কি জিনিসটা মাথায় রাখো, কারণ সবাই তো রেজাল্ট ভালো করতে পারবা না। সো ডিপ্লোমাদের, ঠিক আছে, ডিপ্লোমাদের হচ্ছে ধরো এরা কি পাবে? জিপিএ ধরো 3 পাবে, 3.0 পাবে বা কিরকম কিছু একটা পাবে। মানে এরা জিপিএ 5 টাইপ আসলে পায় না। জিপি 3, 4 কিছু একটা পাই, জিপিএ 5 টাইপ তেমন একটা পাই না। পাইলে তো কলেজেই ভর্তি হবে। সো এটা পাইলো, পাওয়ার পরে সে বুঝতে পারছে সে কোনো ভালো কলেজ পাবে না। সো এরপরে সে কি করবে? একটা ডিপ্লোমা করবে। একটা কি করবে? ডিপ্লোমা। ডিপ্লোমা একটা 4 বছর মেয়াদী একটা কোর্স। এটা মেনলি টেকনিশিয়ান বানায় আর কি, বুঝছো? এটা কোনো ইঞ্জিনিয়ার বানায় না, এটা একটা টেকনিশিয়ান বানায়। সো এটা একটা 4 বছর মেয়াদী একটা কোর্স। ঠিক আছে, 4 বছর। ঠিক আছে, ডিপ্লোমাতে সে কত বছর দিবে বলতো? 4 বছর দিবে। ঠিক আছে, 4 ইয়ার্স। ওকে, 4 বছর দেওয়ার পরে সে ডিপ্লোমাদের এরপরে আবার আরো 2টা ধাপ আছে। তাদের আবার ডুয়েট নামে একটা প্রতিষ্ঠান আছে, বুঝছো? ডুয়েট নামে একটা প্রতিষ্ঠান আছে। সে অনেকে ডুয়েটে যায়। তো যারা ডুয়েটে যায় তাদেরকে অনেক কষ্ট করে চান্স পাইতে হয়। সো ডুয়েটে কেউ যদি পড়ে তাহলে সেও বিএসসি ইঞ্জিনিয়ার হয়। ডুয়েট থেকে কেউ যদি পড়ে তাহলে সেও কি বিএসসি ইঞ্জিনিয়ার হয়। বাট অনেকে কি ডুয়েটে যায় না, বুঝছো? অনেকে কি হবে না, ডুয়েটে যাবেও না। তারা কি করবে? ডিপ্লোমা থেকে পড়ে তারা জবে ঢুকবে। তাদেরও এক্সাম হয়। তো তাদের মধ্যে একটা এক্সাম হবে। সো তারা জবে ঢুকে, এবং এই যে তাদের যে পদটা, সেই পদটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাদের যে জবটা সেটা কি? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওকে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এবং এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে তারা কি পাবে? প্রমোশন পাবে। এটাতে কিন্তু কোনো পরীক্ষা বা কিচ্ছু নাই। এই যে এইখানে জাস্ট ওদের একটা পরীক্ষা আছে, বুঝছো? এইখানে ওদের জাস্ট একটা পরীক্ষা আছে, এক্সাম আছে, এখানে আছে। হ্যাঁ, এটা সত্য কথা যে এখানে একটা এক্সাম আছে। এরপরে এখানে কি সে প্রমোশন পাবে? সে কি পাবে? প্রমোশন। সে প্রমোশন পাবে, এবং প্রমোশন পাওয়ার পরেই সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এখন তুমি বলো, তাহলে আমরা কেন এত কষ্ট করব? ঠিক আছে, এই যে আমরা যে এত কষ্ট করে যে আমি এই জায়গাতে আসছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তো এর থেকে ভালো কি আমি এসএসসি তে কোনো রকমে পড়লাম, 2, 3 পাইলাম। এই যে তোমরা তো এসএসসি তে আছো, তাই না? সো তোমরাই চিন্তা করো একটা জিনিস। তোমার যে ফ্রেন্ড এসএসসি তে সারা বছর কিচ্ছু পড়ে না, ধরো 3 পাইলো, 3 পাওয়ার পরে এটা ডিপ্লোমা কোর্স করলো। এটা যে সরকারি জায়গা থেকে করতে হবে তা না, বেসরকারি অনেক জায়গা আছে। সেখান থেকে সে জাস্ট একটা এক্সাম যদি পাস করতে পারে সাম হাউ, তাইলে সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এন্ড সেখান থেকে প্রমোশন পায়, সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে। 3 বছর 4 বছর পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে দেখো এসএসসি পরে 4 বছর জাস্ট একটা কোর্স, আর কিচ্ছু নাই, কিচ্ছু না। যারা ডুয়েট থেকে পড়ে, ডুয়েট হলে বিএসসি হয়, তাদের তাদের আমি কিছু বলছি না। ঠিক আছে, তারাও বিএসসি, আমরাও বিএসসি, কোনো অসুবিধা নাই।
যে ডুয়েট থেকে পড়ছে। বাট যারা শুধুমাত্র ডিপ্লোমা করে ঢুকছে, এটা 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 বলো, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? এখন এটা আসলে কোনো কালে ছিলও না, বুঝছো, এটা ছিলও না। বাট এইটা ওরা কি করছে 2013 সালে ওই সময় শেখ হাসিনার আমল, ঠিক আছে। সো ওই মহিলা তো একটা বদমাইশ, ওকে, এটা সবাই জানো আর কি। যাই হোক, সো ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে 2013 সালে ওই ডিপ্লোমারা প্রচুর আন্দোলন করে, যেখানে অনেকজনকে মানে হতাহত হয়। তারা হচ্ছে রাষ্ট্রের একটা মানে খুবই কি বলবো অনেক ক্ষতি করে আর কি, ঠিক আছে। বিভিন্ন আন্দোলন করে তারা এই জিনিসটা হাতায় নেয়। সো তাদের মানে যে হাতায় নিচ্ছে এই জিনিসটা খুব ভালো মতো চিন্তা করো। তারা কিভাবে হাতায় নিচ্ছে 13 সালে তার হাতায় নিচ্ছে হচ্ছে তার 100% ডিপ্লোমার 100% হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটাকে আমরা সংক্ষেপে এসএই বলি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ঢুকবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবে, এখানে কি হতে পারবে না, নো বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। কোনো বিএসসি ইঞ্জিনিয়ার এই পদে ঢুকতে পারবে না। অথচ দেখো আমরা কিন্তু তাদের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন, এরপরেও তাদের দাবি হচ্ছে 100% সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কার হবে, ডিপ্লোমারাই হবে, ঠিক আছে। এটা কারা হবে, ডিপ্লোমারাই হবে। কোন বিএসসি ইঞ্জিনিয়ার এই পদে কি করতে পারবে না, আবেদন করতেই পারবে না। টিকবে বা না টিকবে পরীক্ষা দিয়ে এটা তো পরের কথা, কারণ তারা জানে যে আমরা যদি পরীক্ষা দিই তাহলে তারা টিকবে না। এজন্য তারা কি করছে, এখানে আবেদনই করতে পারবে না। এটা মানে তারা হাতাই নিছে আর কি এই পদটুকু, ঠিক আছে। এটাকে আমরা বলে 10ম গ্রেডের পদ, ঠিক আছে। এটাকে বলে 10ম গ্রেডের মানে 10ম গ্রেড বলি আর কি এটাকে, বুঝছো। আচ্ছা, আর এটা হচ্ছে 9ম গ্রেড। হ্যাঁ, আমি একটু এখানে একটু লিখে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে এটা হচ্ছে 10th গ্রেডের জব, 10th গ্রেড, এটা হচ্ছে 10ম গ্রেড। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে এটা হচ্ছে 9ম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে এটা হচ্ছে কত, 9ম গ্রেড। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে দিই যে তারা যেটা করছে যে 10ম গ্রেডে এই যে 100%, ঠিক আছে, 10ম গ্রেডে কি হবে, তারা 2013 সালে আন্দোলন করে এটা করছে যে আমাদের ওদের যে 10ম গ্রেডটা আমাদের আছে, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পদ, এই যে 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমারাই যাবে, কোনো বিএসসি ইঞ্জিনিয়ার যাইতে পারবে না। এন্ড আমাদের এই 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে তারা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে কি পাবে, প্রমোশন পাবে, বুঝছো। 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে প্রমোশন পাবে। এখানে তাদেরকে 33% প্রমোশন দিতেই হবে, তাদেরকে কি করতে হবে, 33% প্রমোশন দিতেই হবে। এটার মানে আমি তোমাকে বুঝাই। তুমি ধরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনেছো তোমরা, তাই না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে ধরো আজকে 100টা সিট ফাঁকা হয়েছে। 100টা আমাদের ইঞ্জিনিয়ার দরকার। কতটা, 100টা ইঞ্জিনিয়ার দরকার। এর মানে 100টা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দরকার, নট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো একটা জায়গাতে কিন্তু ইঞ্জিনিয়ারের থেকে কিন্তু কামলা বেশি লাগে, তাই না? ওরা হচ্ছে কাইন্ড অফ কামলা, টেকনিশিয়ান। সো ওরা কিন্তু ইঞ্জিনিয়ারদের থেকে কি আমাদের টেকনিশিয়ান অনেক বেশি লাগে না? তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ধরো রূপপুরের যদি কথা বলি, ধরো আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে ধরো দরকার 200টা, তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই জায়গাতে থাকে 1000টা। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে কতটা, 1000টা। আচ্ছা থাকুক, এটাতে আমাদের কোনো অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে মনে করো আমাদের এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 100টা পদ ফাঁকা হয়েছে, ঠিক আছে। 100টি পদ ফাঁকা হয়েছে, বুঝছো। তাইলে ওরা কি করছে, 33% ওদেরকে দিতে হবে। ওরা কিন্তু কোনো এক্সাম দিবে না, জাস্ট প্রমোশন নিয়ে ওরা 33% এখানে ঢুকে যাবে। অর্থাৎ এই যে 100টা পদের মধ্যে এই 33টা পদ, ওদের দাবি হচ্ছে 100টা পদের মধ্যে 33টা পদ যাবে ডিপ্লোমাদের জন্য, 33টা পদে যাবে ডিপ্লোমাদের জন্য, কিন্তু ওদের কিন্তু কোনো এক্সাম নাই, কিচ্ছু না। আর আমাকে সেম পদে আসার জন্য, এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেম পদে আসার জন্য আমাকে বিসিএস দিতে হবে, অথবা ওই রকম একটা হার্ড এক্সাম দিয়ে আমাকে এখানে আসতে হবে। এইখানেও এতদিন পর্যন্ত সবাই চুপ ছিল, তুমি জাস্ট বিশ্বাস করবা না। তার মানে 67টা বিএসসি ইঞ্জিনিয়ার ঢুকছে, হ্যাঁ, 67টা কি জোটা বিএসসি ইঞ্জিনিয়ার ঢুকছে। এই পর্যন্ত সবাই চুপ ছিল এতদিন পর্যন্ত, 2013 সাল থেকে এই জিনিসটা চলে আসছে, কেউ কিচ্ছু বলে নাই। সমস্যা কোন জায়গায় হয়েছে জানো? সমস্যাটা হয়েছে ওরা এই 33%-এ খুশি না। ওরা এখন কি করে জানো? ওরা এখন এই 33% তো ওদের খাতা কলমে, যে 33% প্রমোশন দিতেই হবে ওদেরকে, এটা খাতা কলমে। বাট ভিতরে দেখা যায় ওরা 33-এর জায়গায় 50%, 60%, 70%, 80% পর্যন্ত পদ ওরাই দখল করে রাখে। ধরো 100টা পদ ফাঁকা হয়েছে, ওরা মাত্র 10টা ইঞ্জিনিয়ার বাইরে থেকে নাই, আর 90 জনকে ওরা প্রমোশন দিয়ে পাঠাই দেয়, বুঝছো। 10টা পদ, 20টা পদের জন্য জাস্ট ইঞ্জিনিয়ার নেয়, জাস্ট দেখানোর জন্য যে আমরা নিচ্ছি, নিয়োগ দিচ্ছি। বাট ভিতর দিয়ে সবগুলা ডিপ্লোমাকে প্রমোশন দিয়ে ওরা এটা বানাই ফেলে। এখন তুমি চিন্তা করতে পারো, তো ভাইয়া ওদের এটা কি লাভ, তাই না? এই যে মনে করো আমি যে একটা ইনস্টিটিউটের কথা বলছি, ধরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাই না? তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কেন করবে? ওরাও স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট,
তো ওরা কেন করবে, আমাদের দিকে ওরা কেন তাকায় না? কারণ কি? কারণ হচ্ছে ওদের একটা শক্ত সিন্ডিকেট আছে। সিন্ডিকেট তোমরা হয়তো বুঝবা কথাটা। 2 নাম্বার হচ্ছে ঘুষ খাই প্রচুর, বুঝছো? এই যে আমি যে প্রমোশন নিব, সাব অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবো, প্রমোশন নিব, এখানে তোমার কি মনে হয় ওরা ঘুষ খায় না? ঘুষ তো খাই, তাই তো। এক একটা পদের জন্য লাখ লাখ টাকা ঘুষ পাই। আমার কি করতে হচ্ছে? আমি তো এক্সাম দিয়ে আসতে হচ্ছে, এটা তো স্বচ্ছ একটা ফেয়ার এক্সাম। এখানে তো তারা ঘুষ নিতে পারছে না। আমি যখন এক্সাম দিতে যাচ্ছি আমাকে তো বলতে পারবে না যে ভাই আপনি ভালো করছেন, এখন আমাকে 30 লাখ টাকা দেন, আপনি এই পদটা পাবেন, এটা আমাকে বলতে পারছে না। বাট ওরা তো ওদেরকে বলতে পারছে যে আচ্ছা অমুক সাহেব, আপনি তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে আপনি 50 লাখ টাকা দেন, তাহলে আপনার পদটা আমি দেখছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। বুঝছো? এমনি চলছে বাংলাদেশ। ঠিক আছে, এটাই এটাই বাংলাদেশ। হ্যাঁ, এন্ড এভাবেই চলছে। সো এইটাই হচ্ছে মেইনলি আমাদের আন্দোলন, বুঝছো? তাহলে এই যে হ্যাঁ, এই যে তুমি দেখছো, এই জন্য তো তোমরা বলো না যে বুয়েটের পোলাপান কেন ভাই বাইরে চলে যায়, দেশে কেন থাকে না? ভাই দেশে তো ডিপ্লোমারা, দেশে ডিপ্লোমারা রাজ করছে, দেশে প্রত্যেকটা সেক্টরে ডিপ্লোমা। বুয়েটের এক ভাই 17 সিরিজের এক ভাই নেসকোতে জব করে, ভাই আন্দোলনের পক্ষে কথা বলছিল বলে ভাইকে বলা হয়েছে ভাই গলা কেটে হত্যা করবে, মানে গলা কেটে ফেলবে আর কি, নেসকো অফিসের মধ্যে। বুঝছো? অফিসের মধ্যে কথা বলা হয়েছে, কারণ কি ওই অফিসে অনেকগুলো ডিপ্লোমা লোক আছে। ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওরা কি এই যে পদোন্নতি পাইতে 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 ওরা বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওরা অনেক বড় হয়ে গেছে। আমরা তো ধর ইয়াং জেনারেশন, আমাদের কেউ করে না। বুঝছো?